মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা। কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। ছড়ানো পথ ভিজে আয়না এই শহর আবছা ভোর টের পায় না। জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল। জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল। হাতে হাত রেখে আলোক শালো স্বপ্নে মুশকুল। অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থই থই ঝরে না। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা। আমার প্রিয় বন্ধুগণ, এস ল্যান্ড সফারের পক্ষে আজকে 9ই জুলাই সকাল সকাল আপনাদের জন্য আরেকটি সুন্দর প্লট নিয়ে হাজির হলাম। ঠিক প্রান্তিক উপনগরী মানে প্রান্তিকের হাট, প্রান্তিক স্টেশন থেকে 2 মিনিট, সোনারতরী থেকে 1 মিনিট, পিয়ারলেস হসপিটাল পাশেই রয়েছে। এই রাস্তা চলে যাচ্ছে কামবাটি শান্তিনিকেতনের দিকে। শান্তিনিকেতন থেকে এটি মাত্র মিনিট 4 এই রাস্তা চলে যাচ্ছে প্রান্তিক স্টেশন। তো এরকম একটি সুন্দর সুসজ্জিত প্লট নিয়ে হাজির হচ্ছে। আপনারা শুধু প্লটটার বৈশিষ্ট্য দেখবেন। প্লটটি রয়েছে 6.5 কাঠা, তার মধ্যে 3 কাঠা জেনারেল বর্গাদারের কাছ থেকে এনওসি করা আছে, আর বাকি 3.5 কাঠা হচ্ছে ফ্রেশ। মাছে ভাতে বাঙালি হোটেলের ঠিক পাশেই টায়ারবিটির মেন গেটে মাছে ভাতের সামনেই। দেখুন আমি প্লটের দিকে যাচ্ছি। অত্যন্ত সুরম্য পরিবেশে প্রান্তিকের একেবারে হার্ট কেন্দ্রে এই প্লট অবস্থিত। ডান দিকে বাদিকে প্রচুর প্লট। এটি স্বাস্থ্য বিতান, এরপরেই পড়ছে আপনার বিশ্ববাংলা শিল্পকেন্দ্র, শিল্প তালুক। সেটা পেরিয়েই 50 মিটার দূরে এই প্লটের অবস্থান। যে বিশ্ববাংলাটি, বিশ্ববাংলার মেন গেট। এত সুন্দর সুরম্য পরিবেশে একবারে প্রান্তিকের কেন্দ্রবিন্দুতে এই জায়গা। পাশাপাশি পরিবেশগুলো লক্ষ্য করুন, বাড়ি ঘর, তাদের রুচিবোধ, ঘন প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গা লাগোয়া প্রান্তিক স্টেশনের
ঠিক নিকটবর্তী 2 মিনিট দূরত্বে আর শান্তিনিকেতন এর থেকে মোটামুটি মিনিট 3-4 দূরত্বে এই ধরনের সুরম্য প্লট পাওয়া কিন্তু খুব দুষ্কর। প্লটের বৈশিষ্ট্য আমি বলেছি, কারণ ডেজ ল্যান্ড হকার কখনো আপনাদের সঙ্গে মিথ্যা প্রতারণা করে না। এখানের ম্যাক্সিমাম জায়গায় বর্গা। এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে 6.5 কাঠার মধ্যে 3.5 কাঠা ফ্রেশ আর 3 কাঠা হচ্ছে জেনারেল বর্গা। জেনারেল বর্গাদারের কাছ থেকে এনওসি করানো আছে। আপনাদের সাধ্যের মধ্যে এই ধরনের প্লট রয়েছে। এই দেখুন, আমরা প্লটের কাছে চলে এলাম, ঠিক এই বিল্ডিংয়ের কাছে। সামনে 4 মাথার মোড়, সামনেই হচ্ছে মাছে ভাতে বাঙালি আনা যে রেস্টুরেন্টটা রয়েছে। এই হচ্ছে প্লট, পাঁচিল দিয়ে ঘেরা আছে। পাশ থেকে আবার 10 ফুটের রোড আছে। 6.5 কাঠা প্লট। দূরে ডিপ হলিডেজ দেখতেই পাচ্ছেন। ক্লোজ করলাম, কমালাম। পাশের বিল্ডিং গেস্ট হাউস। একবারে সুরম্য, অতি সুরম্য পরিবেশে, ঘন প্রকৃতির মাঝে শুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য এই ধরনের প্লট আপনারা বাঁচতে পারেন। প্রকৃতির এক অনন্য রূপ এখানে ধরা পড়ে। এত সুন্দর পরিবেশের মধ্যে পাশাপাশি বাড়ি এগুলো। এখানকার পরিবেশ দেখলে আর এলাকার গুরুত্ব বুঝলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আশেপাশের বাড়ি, পরিবেশ দারুণ জায়গা। ছোট পাঁচিল দিয়ে টোটাল প্লটটি ঘেরা আছে। ঠিক সামনের যে বিল্ডিংটা, অর্থাৎ এই বিল্ডিংটা আগের জায়গা। দেখুন বাউন্ডারি দেখা যাচ্ছে, এখন জংলা হয়ে আছে, জলটা পাস হয়নি, তার জন্য হয়তো প্লটটা বুঝতে পারছেন না। নিয়ার অ্যাবাউট 60 ফুট ফ্রন্ট হবেই, তার বেশি হতে পারে। সুতরাং এত সুন্দর পরিবেশ, দুজন মিলে যদি নেবেন মনে করেন, দুজন মিলেও নিতে পারেন। একসঙ্গে মালিক বিক্রি করবে, বর্গা আলাদা, ফ্রেশ আলাদা, এরকমভাবে নয়। একসঙ্গে 6.5 কাঠা মূল্য নির্ধারণ হবে এবং রেজিস্ট্রি হবে। এই দেখুন, একবার এই পাঁচিলের থেকে এই জায়গা, সামনের সোনাঝুরি গাছ পর্যন্ত যে পোলটা আছে। এই হচ্ছে পরিবেশ। চারিদিকে গেস্ট হাউস, পাশে আছে নিলয় গেস্ট হাউস। এই হচ্ছে বাড়িঘর, চৌমাথা, সামনে সায়রবীথি পার্ক, সায়রবীথি পার্কের মেন গেট। এই হচ্ছে পরিবেশ। এই দেখুন, এটা ডান দিকের রাস্তা। জাস্ট ওয়াচ করুন দর্শক। এরকম পরিবেশে আপনাদেরকে আমার মনে হয় আর কেউ প্লট দিতে পারবে বলে আমার মনে হয় না। একমাত্র দেশ ল্যান্ড হকার যে আপনাদের কথা চিন্তা করে এবং আপনাদের কথা ভেবে এই ধরনের সুন্দর সুন্দর সুরম্য পরিবেশে ডাইরেক্ট মালিকের কাছ থেকে কথা বলে জমিগুলো আমি বিক্রির ব্যবস্থা করি। সো দেরি না করে আজই আমাকে কল করুন। এই 6.5 কাঠা জায়গা, যার 3.5 কাঠা ফ্রেশ এবং 3 কাঠা জেনারেল বর্গাদারের কাছ থেকে এনওসি করানো আছে। আপনার বাজেট ফ্রেন্ডলি দামে আপনাদের হাতে আমি এটা তুলে দিতে চাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ ল্যান্ড হকারের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আপনাদের মনের মতো জায়গা আমার মাধ্যমে বেছে নেবেন। একবার আপনাদের ইনভেস্টমেন্টকে সার্থক রূপ দেওয়ার জন্য আমি এবং আমার টিম সদা সচেষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।